আজ আপনাদের বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ ঘুরিয়ে দেখাবো, জানবো এর ইতিহাস, জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্য নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি সাভারে অবস্থিত। এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুর হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত। আপনারা ভিডিওতে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ দেখছেন। 1972 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে 25 কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের শিলান্যাস করেন। 1978 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করা হয়। 1978 জুন মাসে প্রাপ্ত 57টি নকশার মধ্যে সৈয়দ মাইনুর হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয়। 1979 খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং 1982 খ্রিস্টাব্দে বিজয় দিবসের অল্প পূর্বে সমাপ্ত হয়। 2002 খ্রিস্টাব্দে গৃহীত প্রকল্প অনুযায়ী এখানে একটি অগ্নিশিখা, সুবিস্তৃত মুরাল এবং একটি গ্রন্থাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ সফরকারী বিদেশি রাষ্ট্রপ্রধানগণ নিজ হাতে এখানে স্মারক বৃক্ষরোপণ করে থাকেন। স্মৃতিসৌধের মিনার ব্যতীত প্রকল্পটির মহাপরিকল্পনা ও নৈসর্গিক পরিকল্পনা সহ অন্য সকল নির্মাণ কাজের স্থাপত্য নকশা প্রণয়ন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর। এই যে সবুজ লন দেখছেন, এগুলি সেই গণকবর। আগে বলা হয়েছে এখানে 10টি গণকবর রয়েছে। স্মৃতিসৌধের চারপাশে এই কবরগুলি রয়েছে, দেখছেন। গণকবরের সম্মুখভাগ দেখছেন। নির্মাণ কাজের গোড়াপত্তন হয় 1972 খ্রিস্টাব্দের জুলাই মাসে এবং শেষ হয় 1988 খ্রিস্টাব্দের মাসে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন গণপূর্ত অধিদপ্তর সমগ্র নির্মাণ কাজ সম্পন্ন করে। বর্তমান সৌধটির নির্মাণ কাজ 3 পর্যায়ে মোট 13.00 কোটি টাকা ব্যয় সম্পন্ন হয়। 1971 মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। একই বছর 16 ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। এই যুদ্ধে প্রায় 30 লক্ষ মানুষের প্রাণহানি হয়। এই স্মৃতিসৌধ বাংলাদেশের জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত। দেখছেন গণকবর। স্মৃতিস্তম্ভ এবং এর প্রাঙ্গণের আয়তন 34 হেক্টর, যা 84 একর জায়গা। এছাড়াও রয়েছে একে পরিবেষ্টনকারী আরও 10 হেক্টর বা 24 একর জায়গা। এই 24 একর এলাকা নিয়ে বৃক্ষরাজি পরিপূর্ণ একটি সবুজ বলয়। এই স্মৃতিসৌধ সকল দেশপ্রেমিক নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের বিজয় ও সাফল্যের যুগলবন্দি রচনা করেছে। 7টি ত্রিভুজাকৃতি মিনারের শিখর দেশের মাধ্যমে বাংলাদেশের মুক্তি সংগ্রামের 7টি পর্যায়ের প্রতিটি এক ভাবব্যঞ্জন প্রবাহিত হচ্ছে। এই 7টি পর্যায়ের প্রতিটি সূচিত হয় 52 ভাষা আন্দোলনের মাধ্যমে। আপনারা ভিডিওতে জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন অংশ দেখছেন। এই স্মৃতিসৌধ সাভারে অবস্থিত। নির্মাণ কাজ শুরু হয়েছে 1978 সালে, সম্পূর্ণ হয়েছে 1982 সালে। এর উচ্চতা 150 ফুট। নকশা এবং নির্মাণে সহযোগিতা করেছেন সৈয়দ মাইনুর হোসেন।
আপনারা সময় এবং সুযোগ পেলে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ আপনারা ঘুরে যাবেন। থ্যাংক ইউ।